বিয়ের আগে যেসব খাবার প্লেটে তুলতাম না সেসব খাবার বিয়ের পরে এখন চেটেপুটে খাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবনের মতো অনেক তফাৎ। এই তো দেখতেই পাচ্ছেন, সকালবেলা ঘুম থেকে উঠে ছেলে মেয়ের জন্য আগে রান্না বান্না রেডি হয়ে গিয়েছি। ছেলের জন্য নুডলস বানাচ্ছি, ছেলে মেয়ে দুজনে নুডলস খাবে, তো ওদের জন্য এখন হচ্ছে কোকোলা নুডলসটা ইমার্জেন্সি রান্না করে দিচ্ছি। ওদের খুবই ক্ষুধা লেগে গেছে, তো এখানে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে ডিম দিয়ে রান্না করছি, কারণ তাদের হচ্ছে অন্য কিছু খেতে পছন্দ করছে না। সবজি আজকে দিইনি, মেয়ে আবার সবজি অতটা পছন্দ করে না। তো এই তো এখানে একটু মশলা দিয়ে মেয়েদের জন্য নুডলস বানিয়ে দিচ্ছি। আর বিয়ের আগে যেসব খাবার খাই না সেটা বলছি। বিয়ের আগে আসলে অনেক খাবারই খেতাম না, অনেক কিছুই খেতাম না, অনেক টাইপের মাছও খেতাম না। যেমন এই যে জাতীয় মাছ বাংলাদেশের বর্তমানে এখন পাঙ্গাস, যেটা সাধারণ মানুষের সবার জন্য একদম হাতের নাগালে পাওয়া যায়। তাই তো দেখতে পাচ্ছেন, পাঙ্গাস মাছটা প্রথমেই লেবু চিপে দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে রাখতে হয় আধা ঘন্টা। এটা আধা ঘন্টা হোক 10 মিনিট হোক 20 মিনিট, যেইটুকু টাইম মাখে রাখতে পারেন, বা ইমিডিয়েটলি সাথে সাথে ধুয়ে নিলেও পারেন। তো এটা আমি একটু 10 মিনিটের জন্য মেখে রেখে দিয়েছিলাম। এরপরে একটু পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম। পাঙ্গাস মাছের যে গন্ধটা, এইভাবে ভেজে খেয়ে দেখবেন এত মজা লাগে। সাথে একটু লবণ, একটু হলুদের গুঁড়া, বেশি করে মরিচের গুঁড়া দিবেন, তাহলে কিন্তু মাছ ভাজিটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। একটুখানি জিরার গুঁড়া, সাথে দিয়েছি হচ্ছে 1 চক লেবু। লেবুটা দিলে কি হয়, মাছের যে একটা গন্ধ থাকে এই গন্ধটা থাকবে না। আর আপনি বিশ্বাস করেন, এইভাবে মাছ ভেজে দেখবেন, পাঙ্গাস মাছ যারাও পছন্দ করে না তারা একবার চেটেপুটে খাবে। বিয়ের আগে আমিও পাঙ্গাস মাছ পছন্দ করতাম না, একদমই খেতাম না, কারণ আমার মাকে অনেক মাছই খেতে দেখিনি, কারণ আমার মা অনেক মাছই পছন্দ করে না। বাইং মাছ, শিং মানে মাগুর মাছ, তারপরে হচ্ছে পাঙ্গাস মাছ, টাকি মাছ, এই টাইপের মাছ আমার মা কখনোই বাসায় উঠাতো না, মানে উঠালেও মা কখনোই খেত না। মার দেখা দেখি আমিও এরকম পাঙ্গাস মাছ খেতাম না। বিয়ের পরে বাচ্চা হওয়ার পরে অনেক কিছুই খাওয়ার চেঞ্জ হয়ে গেছে, কারণ বাচ্চারা পাঙ্গাস মাছ অনেক পছন্দ করে। তা আমি সবগুলো মাছ মাখিয়ে হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারবেন, যখন ইচ্ছে তখন ভেজে তুলে নিয়ে খেতে পারবেন। তো এখানে আমি 2 পিস মাছ ভেজে নিলাম, সাওয়ার পাপা আর আমি খাবো। একদম আস্তে লো হিটে রান্না করবেন। আমি একটু সরিষার তেল দিয়ে ভেজেছি, একদম মুচমুচে হয়। আর এই মাছ ভাজিটা এত মজা লাগে, মাছের যেটা গন্ধ এটা আপনি কখনোই পাবেন না। বিশেষ করে পেটির মাছটা খেতে ভীষণ মজা লাগে। আমার আবার দাঁড়ার সাইডের মাছটা খেতে ভালো লাগে। আর এখানে সিম আর আলু বেগুন হচ্ছে একসাথে ভর্তা করে নিয়েছি, আর গরম গরম একটু ভাত রান্না করে নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়া করবো, কারণ ছেলে আবার হচ্ছে আজকে শুক্রবার ছিল, মসজিদ থেকে হচ্ছে বিরিয়ানি এনেছিল নামাজ পড়তে গিয়ে, তো আবার বিরিয়ানি খেয়ে নিয়েছে। ভেবেছিলাম মাংস রান্না করব, তাই ভাবেছি মাংস রাতে রান্না করব। দুপুরবেলা আমরা দুজন এটা দিয়ে খেয়ে উঠি। যে বিরিয়ানি এনেছিল তারা ভাই বোন একসাথে মিলে খেয়ে নিয়েছে। তো এই তো এখানে আমি হচ্ছে খাচ্ছি পাঙ্গাস মাছ দিয়ে গরম গরম ভাতের সাথে, খেতে কি যে মজা লাগে। মানে বিয়ের আগে যে খাবার আমি পাতেই তুলতাম না, প্লেটে উঠাতাম না, মানে ঘৃণায় বাঁচতাম না, সেই খাবার এখন আমি কি বলি, এখন আমি চেটেপুটে খাই। মানে বিয়ের পরের জীবন আর বিয়ের আগের জীবনের মধ্যে সত্যি অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। সংসার জীবনে হচ্ছে কি, অন্য কিছু বানানোর অলসতায় মনে হয় কি এটাই একবার খেয়ে দেখি কেমন হয়। আর এইটা ভাজিটা আমি একজনের কাছ থেকে খাওয়া শিখে গিয়েছিলাম। মানে এইভাবে পাঙ্গাস মাছ ভাজলেও সত্যি অনেক মজা লাগে। সবাই আসলে অনেক মজা করে খায়, আসলে অনেক পছন্দ করতাম না তরকারির চেয়ে, কিন্তু পাঙ্গাস মাছ ভাজিটা সাবার পাপাও অনেক পছন্দ করে। সাবার পাপাও পাঙ্গাস মাছ ভুনাটা খেতে চায় না, কিন্তু মাছটা ভেজে দিলে ও অনেক পছন্দ করে। আপনারা বাসায় একদিন ভেজে খেয়ে দেখবেন। আর এই সিম ভর্তা দিয়ে, গরম গরম সিম বেগুন ভর্তা দিয়ে একসাথে মিক্সড করে ভাত খেতে কিন্তু ভীষণ মজা লাগে। বাসায় খেয়ে দেখবেন, খুবই মজা করে আজকে ভাত খেলাম গরম গরম ভাতের সাথে। আর এই তো এখানে হচ্ছে সন্ধ্যার দিকে মেয়ে হচ্ছে চকলেট এনেছে তার পাপার কাছ থেকে, আবার আইসক্রিম এনেছে, তার লেগেছে ঠান্ডা। এখনকার ওয়েদার চেঞ্জ, শীতের দিনে কেউ আইসক্রিম খায় বলেন? আর এই যে পাপড় কিনে এনেছে, এই তো সে খাচ্ছিল আইসক্রিম, তো তুলে রেখেছে, খেতে দিইনি, চকলেটটা সে খাচ্ছিল। সবাই ভালো থাকবেন।